বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করল দেশের নির্বাচিত নতুন সরকার, যেখানে জায়গা হয়েছে 50 জন অভিজ্ঞ, মেধাবী ও তরুণ নেতৃত্বের। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও শিক্ষাকে ঢেলে সাজানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। আমি বাংলাদেশের প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে 2 দশক পর তারেক রহমানের নেতৃত্বে চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। এই 20 বছর বিএনপিকে পার করতে হয়েছে নানা চড়াই উতরাই। দীর্ঘ পথ পরিক্রমার সমাপ্তি ঘটেছে ব্যালট যুদ্ধ শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী সহ 50 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ পাঠের মধ্য দিয়ে দেশ প্রবেশ করেছে গণতান্ত্রিক অভিযাত্রায়। বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের সরকারকে ইতিবাচক উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এটি নবীন ও প্রবীণের মন্ত্রিসভা। বিরোধী দলকে সাথে নিয়ে আগামীতে সরকার রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলও কিন্তু আপনার সরকারের অংশ। তাই বিরোধী দল জামাতে ইসলাম বা এনসিপি বা আরও যারা আছে, তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে। এটা করবে, এটা সংসদীয় গণতন্ত্রের রীতি এটা। এবং এই গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে রাষ্ট্রের এই গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তবে এ সরকারের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতির লাগাম টানা এবং দুর্নীতি রোধ করাই হবে বড় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো। কারণ দেখেন, এই দেশের গরিব মানুষ, গ্রামের মানুষ, তারা কি চায়? তারা চায় 2 বেলা পেট ভরে ভাত খেতে, রাতে শান্তিতে ঘুমাতে। যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা রোধ করতে হবে। এখানে মূল্যস্ফীতির হার বেশি। এই যে বাজার মূল্য কেন বাড়ে? এটা সিন্ডিকেট বাজার মূল্য নিয়ন্ত্রণ করে। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে প্রথম 100 দিনের কর্মসূচি গ্রহণ করতে পারে বিএনপির এ সরকার। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।